5ই মে 2026 বাংলার ইতিহাসে এক নতুন সূর্যোদয় হওয়ার কথা ছিল। 207টি আসনে জয়লাভ করে বিজেপি ইতিহাস গড়েছে ঠিকই, কিন্তু সেই জয়ের আনন্দ কি এখন শ্মশানের নীরবতায় ঢেকে যাচ্ছে? বসিরহাটের রোহিত রায়, যিনি আজ পেটে গুলি খেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ফ্ল্যাগ লাগাচ্ছিলাম পাড়ায়, একটাও ফ্ল্যাগ নেই। ওরা লাগানোর পরে ওরা দেখি 4-5 জন ছিল, ভোলাবুধোর ছেলে মিলে 4-5 জন ভোলাবুধো অনেক ছিল, আমি অতটা গুলি চালিয়েছি, আমি পালিয়ে এসেছি। 8-10 জন ছিল, পুরো পাতালি গুলি করে একদম। আমি তার মধ্যে দুটো আমার সামনে যে একটা গুলি চালিয়েছি, আমি পিছন করে দৌড়তে গেলে পিছন দিকে একটা গুলি আমি জানি না। আমি তখন হসপিটালে হ্যাঁ যারা যে সবাইকে চিনতে পারবে। তোমার বড় ওর নাম বড়, এলিট ক্লাবের বাড়ি, ওর কি ভালো নাম আমি জানি না। ওই আমাকে ওই গুলি চালিয়েছে, জাহিনুর ছিল, জাহিনুর গুলি চালিয়েছে। আর ভোলা দাঁড়িয়েছিল সন্তু, ওই স্টেশনের ওই বাসটার বাড়ি। ভোলা ছিল, উজ্জ্বল ছিল, ভোলা ছিল, 8-10 ছিল, অনেক জন ছিল। আমরা এসেছিলাম, আমরা 8-10 জন ছিলাম, আর আমরা তাদের 20-10 জন বেশি ছিল। গুলি চালিয়েছে ওখানে 3 জন। তোমার বাড়ি কোথায়? তার অপরাধ কি ছিল? তিনি বিজয়ী দলের পতাকা লাগাচ্ছিলেন, এটাই? মধ্যম গ্রামে কিছুদিন আগে চন্দ্রনাথ রথকে প্রকাশ্যে রাস্তায় গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হলো। প্রশ্ন একটাই, ক্ষমতা কি বদলেছে শুধু নথিপত্রে? বাস্তবের মাটিতে কি আজও পেশিশক্তি আর বুলেটের রাজত্ব চলছে? আজ আমরা কোনো দলের হয়ে নয়, বরং সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা পর্দার পেছনের সেই অন্ধকার সত্যগুলোকে সামনে আনবো, যা মূলধারার মিডিয়াগুলো এড়াচ্ছে। ঘটনার সূত্রপাত বুধবার সন্ধ্যায় উত্তর 24 পরগনার বসিরহাটে। ভাইরাল হওয়া ভিডিওতে আপনারা দেখছেন রোহিত রায়কে, যিনি একজন বিজেপি কর্মী। তার অপরাধ কি ছিল? অভিযোগ অনুযায়ী তিনি তার এলাকার দলীয় পতাকা লাগাচ্ছিলেন। তিনি অভিযোগ করেন 4 থেকে 5 জন দুষ্কৃতী, যাদের তৃণমূল আশ্রিত বলে দাবি করা হচ্ছে, পতাকা লাগানোর সময় বাধা দেয় এবং বচসা হয়, বচসা থেকে সরাসরি পেটে গুলি করে। আমাদের এই হামলার প্রেক্ষাপট বুঝতে হবে। 5ই মের নির্বাচনী ফলাফলে বিজেপি 207টি আসন নিয়ে এক বিশাল জয় পেয়েছে। দীর্ঘ 15 বছরের তৃণমূলের শাসনের অবসান ঘটেছে বলে এখন দাবি করা হচ্ছে, কিন্তু ক্ষমতার এই পালাবদলের সাথে সাথেই শুরু হয়েছে চরম অস্থিরতা। মধ্যমগ্রামের চন্দ্রনাথ রায়ের উপর হামলা এবং বসিরহাটে রোহিত রায়, এই ধারাবাহিকতা বলে দিচ্ছে যে মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে সহনশীলতা শূন্যের কোঠায়। ভোটের রেজাল্ট আসার পরে জয়ী দলের আনন্দ আর পরাজিত দলের ক্ষোভ, এই দুইয়ের মাঝে কি সাধারণ মানুষ পিষ্ট হচ্ছে? মধ্যমগ্রাম থেকে বসিরহাট, এই যে জিরো টলারেন্সের কথা প্রশাসন বলছে, বাস্তবে কি তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি? আইন শৃঙ্খলা বজায় রাখা যে কোনো নির্বাচিত সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব, তা সে সরকার যারই হোক না কেন। এই মুহূর্তে প্রশাসনের সামনে 3টি বড় চ্যালেঞ্জ রয়েছে। দলীয় রং না দেখে গ্রেপ্তার করতে হবে। অপরাধীদের কোনো দল হয় না। যারা গুলি চালিয়েছে তারা কোন পতাকার তলায় আছে সেটা না দেখে দ্রুত আইনি পদক্ষেপ নিতে হবে। নির্বাচন পরবর্তী হিংসা রুখতে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে। কোনো নেতার ফোনের অপেক্ষায় না থেকে সরাসরি অ্যাকশন নেওয়া জরুরি। উস্কানিমূলক কথা বন্ধ করতে হবে, অর্থাৎ রাজনৈতিক নেতাদের দায়িত্বশীল হতে হবে। তাদের ছোট একটি উস্কানিমূলক মন্তব্য মাঠ পর্যায়ে বড় দাঙ্গার রূপ নিতে পারে। যদি প্রশাসন এখনই কঠোর না হয়, তবে এই ছোট ছোট সংঘর্ষগুলো বড় ধরনের পলিটিক্যাল রায়ট বা দাঙ্গায় রূপ নিতে পারে। সরকারের উচিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং এলাকায় শান্তি ফিরতে পিস কমিউনিটি গঠন করা। পশ্চিমবঙ্গ কেন বারবার রাজনৈতিক হিংসার শিরোনামে আসে? কেরালা বা উত্তরপ্রদেশেও তো নির্বাচন হয়, কিন্তু বাংলার এই রক্তাক্ত রাজনীতির ট্রেন্ড কেন থামছে না? এর মূল কারণ কি আমাদের রাজনৈতিক অসহিষ্ণুতা? যখন আমরা প্রতিপক্ষকে আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখি না, বরং শত্রু হিসেবেই দেখি, তখন এই ধরনের হামলার ঘটনা ঘটে। বিজেপি কর্মী হোক বা তৃণমূল কর্মী, রক্তের রং কিন্তু লালই। একজন মায়ের কোল খালি হওয়া মানে কিন্তু গোটা সমাজ হারলো। চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। সময়টা ছিল গত বুধবার সন্ধ্যা। উত্তর 24 পরগনার এই বসিরহাট তখন কেবল নির্বাচনী উত্তাপ কাটিয়ে শান্ত হতে শুরু করেছে। ঠিক সেই সময় আক্রান্ত হন বিজেপি কর্মী রোহিত রায় ওরফে চিন্টু। মাত্র 38 বছর বয়স, তিনিই কিন্তু তার পরিবারের মেরুদণ্ড। রোহিত যখন নিজের এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন, তখন তাকে ঘিরে প্রায় 8 থেকে 10 জন দুষ্কৃতী আসে। ভাবুন একবার, গণতন্ত্রের উৎসবে নিজের দলের পতাকা লাগানো কি এতটাই বড় অপরাধ যে তার সাজা হবে মৃত্যু? রোহিত যখন যন্ত্রণায় কাতরাচ্ছেন, তখনও তিনি সাহসের সাথে হাসপাতালের বেড থেকে নাম নিয়েছেন হামলাকারীদের। তাদের নাম হলো জহিনুর, সেন্টু, ভোলা আর উজ্জ্বল।
আপনারা কি লক্ষ্য করেছেন হামলাকারীদের দুঃসাহস? কোনো আড়াল নয়, কোনো লুকোনো ছাপ নয়, সরাসরি পেটে গুলি করেছে। এর মাত্র কয়েক ঘন্টা আগেই মধ্যমগ্রামে ঘটে গেছে আরও এক নারকীয় হত্যাকাণ্ড। শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ চন্দ্রনাথ রথকে প্রায় 10 রাউন্ড গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হলো। বসিরহাট থেকে মধ্যমগ্রাম, এই দুই জায়গার দূরত্ব কিন্তু খুব বেশি নয়। দুটি জায়গাতেই টার্গেট করা হয়েছে সক্রিয় বিজেপি কর্মীদের। এটা কি কেবল কাকতালীয়, নাকি এর পেছনে কোনো স্লিপার সেল বা সুপরিকল্পিত কোনো ব্লু প্রিন্ট কাজ করছে? 207 আসনে জেতার পরেও কেন কর্মীরা মরছে? এটা কি জয়ী দলের সমর্থকদের মনোবল ভেঙে দেওয়ার একটা চেষ্টা, যাতে সাধারণ মানুষ ভয় পায় যে ভোট যাকে খুশিই দাও, শাসন কিন্তু আমাদেরই চলবে? বন্ধুরা, আপনারা কি মনে করেন এই হামলাগুলো নিছকই স্থানীয় বিবাদ, নাকি পরাজয় নিশ্চিত জেনে ক্ষমতা হারানোর আগে এটা কোনো শেষ ষড়যন্ত্র? কমেন্টে আপনাদের যুক্তি দিন, কারণ আপনাদের সচেতনতাই পারে এই ষড়যন্ত্রের পর্দা ফাঁস করতে। বিজেপিকে বুঝতে হবে যে ক্ষমতা মানেই নিয়ন্ত্রণ নয়। এখানে পুলিশের অনেক নিচুতলার কর্মী এবং অফিসার পুরনো ব্যবস্থার প্রতি অনুগত। অবিলম্বে হিংসা কবলিত এলাকার থানাগুলোকে নিরপেক্ষ অফিসার নিয়োগের জন্য রাজ্যপালের ওপর সাংবিধানিক চাপ তৈরি করা উচিত। আক্রান্ত কর্মীদের কেবল হাসপাতালে দেখতে যাওয়া যথেষ্ট নয়, প্রতিটি কর্মীর জন্য হাই প্রোফাইল আইনি লড়াই লড়তে হবে। দুষ্কৃতীরা যাতে জামিন না পায় এবং চার্জশিট যাতে কোনোভাবে ফাঁক না থাকে, তা নিশ্চিত করতে প্রতিটি আইনজীবীদের একটা টিম গঠন করা দরকার। বিজেপি নেতৃত্বকে স্পষ্ট বার্তা দিতে হবে, আমরা প্রতিহিংসা চাই না, কিন্তু কর্মীদের রক্ত ঝরলে আমরা হাত গুটিয়ে বসে থাকবো না। কর্মীদের মনোবল ধরে রাখতে পাড়ায় পাড়ায় শান্তি বাহিনী তৈরি করা এবং পুলিশের ওপরে নির্ভরশীলতা কমিয়ে আইনি পথে পাল্টা আক্রমণের কৌশল নিতে হবে। 2026-এর নির্বাচনী ফলাফল বাংলার মাটিতে এক বিশাল রাজনৈতিক ভূমিকম্প। 207 বনাম 80 আঁকড়ার বিচারে ব্যবধানটা কিন্তু বিশাল। দীর্ঘ 15 বছরের একাধিপত্যের পর তৃণমূল শাসনের অবসান ঘটেছে, কিন্তু ইতিহাসের পাতায় লেখা আছে, যখনই কোনো বড় সাম্রাজ্যের পতন ঘটে তার বিদায় বেলাটা খুব একটা শান্ত হয় না। রাজনীতির কারবারিরা বলছেন এই যে বসিরহাট বা মধ্যমগ্রামে গুলির শব্দ শুনছেন, এটা কোনো সাধারণ গোলমাল নয়। এর পেছনে রয়েছে 3টি অত্যন্ত গভীর মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক কারণ। পয়েন্টটা খুবই সিম্পল। গত এক দশকে অনেক এলাকায় এমন কিছু নেতা তৈরি হয়েছেন যাদের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ রয়েছে। তারা জানতেন ক্ষমতা হাতছাড়া হওয়া মানেই লকার খোলা হবে, পুরনো ফাইল আবার টেবিলের ওপর আসবে। ওই জেলে যাবার ভয় থেকেই কি এক শ্রেণীর দুষ্কৃতী মরিয়া হয়ে শেষ পর্যন্ত লড়াই লড়ছে? তারা কি চাইছে অশান্তি তৈরি করে নতুন সরকারকে অপ্রস্তুত করতে? বাংলার রাজনীতিতে একটা বড় অংশ ক্যাডার ভিত্তিক। যখন ক্ষমতার হস্তান্তর হয়, নিচুতলার কর্মীদের মধ্যে একটা দিশাহীনতা তৈরি হয়। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কি সত্যিই তাদের নিচুতলার কর্মীদের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। এই যে এক অদ্ভুত রাজনৈতিক অচলাবস্থা, যেখানে পুরনো সরকার যাচ্ছে কিন্তু মানসিকতা যাচ্ছে না, এটা কি পুলিশ প্রশাসনকে চূড়ান্ত বিভ্রান্ত করছে না? পুলিশ কার অর্ডার মানবে, বিদায়ী শক্তির নাকি হবু শক্তির? একটু ভেবে দেখুন, গত 15 বছরে বুক ফুলিয়ে এলাকায় রাজত্ব করেছে যারা, তারা আজ দেখছে সাধারণ মানুষ তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলছে। এই যে ভয়ের শাসন ভেঙে যাচ্ছে, সেটা কি তারা সহ্য করতে পারছে না? রোহিত রায়ের ওপর হামলা কি আসলে বিজেপিকে নয়, বরং ওই এলাকার সাধারণ ভোটারদের একটি বার্তা দেয় যে রেজাল্ট যাই হোক, জহিনুর বা সেন্টুরাই এই এলাকার শেষ কথা। আপনারা কি মনে করেন ক্ষমতায় এসে বিজেপিকে আরো বেশি আক্রমণাত্মক হওয়া উচিত, নাকি ধৈর্য ধরে সিস্টেমের পরিবর্তনের অপেক্ষা করা উচিত? 207 আসন পাওয়ার পর কি বিজেপি কর্মীরা বেশি সুরক্ষিত, নাকি তারা আরো বেশি টার্গেট হয়ে যাচ্ছে? মনে রাখবেন, বাংলার এই রাজনৈতিক কালচার যদি আজ না বদলায়, তবে 2026 কেন 2036 সালেও আমাদের এই দৃশ্য দেখতে হবে। এখন প্রশ্ন হলো, নতুন সরকার কি এই রাজনৈতিক মস্তানি চিরতরে বন্ধ করার হিম্মত দেখাতে পারবে? এখন আসা যাক সেই প্রশ্নে যা আজ প্রতিটি বিজেপি সমর্থক এবং বাংলার সচেতন নাগরিক করছেন। সরকার তো আমাদের, তবে মার খাচ্ছি কেন? 207টি আসন পাওয়ার পরেও কেন রোহিত রায়ের মতো কর্মীদের হাসপাতালে বিছানায় কাতরাতে হচ্ছে? এর পেছনে লুকিয়ে আছে 3টে তিক্ত সত্য কথা। দেখুন, পরিবর্তন হলেও রাতারাতি পুলিশ বা আমলাতন্ত্রের মানসিকতা পরিবর্তন হয় না। গত 15 বছর ধরে যারা নির্দিষ্ট একটি রাজনৈতিক আদর্শে অভ্যস্ত হয়ে গেছেন, সেই অফিসাররা এখন অদ্ভুত ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে রয়েছেন। তারা ভাবছেন নতুন সরকার কি সত্যিই টিকবে, নাকি বিদায় শক্তি আবার ফিরে আসবে। এই দোলাচলের সুযোগ নিচ্ছে দুষ্কৃতীরা। পুলিশ কি জেনে শুনে দেরি করছে, নাকি পুরনো প্রভুদের প্রতি অনুগত্য দেখাতে গিয়ে তারা নতুন সরকারের জিরো টলারেন্স নির্দেশকে হালকাভাবে নিচ্ছে? শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার যখন বুলডোজার বা হিসাব বুঝে নেওয়ার কথা বলছেন, তখন নিচুতলার অপরাধীদের মধ্যে একটা ডু অর ডাই পরিস্থিতি তৈরি হয়েছে। তারা ভাবছে জেলে তো যেতেই হবে, তার আগে শেষ কামড় দিয়েই যাই। এই যে প্রতিশোধের হুঙ্কার বনাম অস্তিত্ব রক্ষার মরিয়া লড়াই, এই সংঘাতের মাঝে বলি হচ্ছে রোহিত রায়ের মতো মাঠের কর্মীরা। প্রশ্ন জাগে, ক্ষমতার হস্তান্তর কি আরো একটু মসৃণ এবং কৌশলী হতে পারতো না?
বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট বলেছেন, বিজেপি কর্মীরা হিংসা করলে দল থেকে বের করে দেওয়া হবে। এটা অবশ্যই প্রশংসনীয়, কিন্তু এর একটা উল্টো দিকও আছে। একদিকে শাসক দলের কর্মীরা আক্রান্ত হচ্ছে, অন্যদিকে তাদের হাত পা বেঁধে রাখা হচ্ছে শান্তির বার্তা দিয়ে। এই পরিস্থিতিতে কর্মীরা কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? নেতৃত্ব কি কেবল হুঁশিয়ারি দিয়েই দায় সারবে, নাকি আক্রান্ত কর্মীদের সুরক্ষা দিতে কোনো বিকল্প রাস্তা বের করবে? একজন বিজেপি দলের কর্মী যদি নিজের এলাকায় পতাকা লাগাতে গিয়ে গুলি খায়, তবে সেই জয়ের সার্থকতা কোথায়? প্রশাসনকে কি আরও 1 মাস কেন্দ্রীয় বাহিনীর হাত ছেড়ে দেওয়া উচিত ছিল? আপনারা কি মনে করেন কেবল শান্তির কথা বলে এই দুষ্কৃতীদের থামানো সম্ভব? হিংসা কবলিত এলাকায় যে পুলিশ অফিসাররা নিষ্ক্রিয়, তাদের 24 ঘন্টার মধ্যে ক্লোজ বা সাসপেন্ড করা দরকার। কর্মীদের মনে আস্থা ফেরাতে হবে যে তোমাদের ওপর হামলা হলে দল সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়বে। বিজেপি এখন বিরোধী দলের মতো আচরণ ছাড়তে হবে। আমরা আক্রান্ত বলার চেয়ে আমরা শাসক, আমরা ধরবো এবং সাজা দেব, এই মানসিকতা পুলিশের ওপর চাপিয়ে দিতে হবে। এখন প্রশ্ন হলো, বিজেপি তো 200-র বেশি আসন পেয়ে ক্ষমতায় আসছে, কিন্তু মাঠের কর্মীদের রক্ত ঝরা থামবে কি? মনে রাখবেন, 2026-এর এই ঐতিহাসিক ম্যান্ডেট কেবল সরকার গড়বার জন্য নয়, বরং বাংলার রাজনৈতিক সংস্কৃতি বদলানোর জন্য। এই মুহূর্তে বিজেপি নেতৃত্বের সামনে 3টে বড় অগ্নি পরীক্ষা রয়েছে। বিজেপিকে এখন বিরোধী দলের মানসিকতা ঝেড়ে ফেলে শাসক দলের মতো আইনি ক্ষমতা ব্যবহার করতে হবে। প্রতিটি জেলায় একটি বিশেষ লিগ্যাল সেল গঠন করা উচিত। রোহিত রায়ের মতো প্রতিটি আক্রান্ত কর্মীর জন্য অবিলম্বে হাইকোর্টে পিটিশন দাখিল করতে হবে। মামলাগুলো যেন বছরের পর বছর ঝুলে না থাকে, তার জন্য ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার দাবি জানাতে হবে। দুষ্কৃতীরা যেন বুঝতে পারে যে ক্ষমতার হাত এখন অনেক লম্বা এবং বিচার এড়ানো অসম্ভব। বিজেপি নেতৃত্বকে এটা নিশ্চিত করতে হবে যে প্রশাসন যেন কোনো পুরনো প্রভুর নির্দেশ মেনে কাজ না করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা রাজ্যপালের মাধ্যমে সরাসরি পুলিশ মহলে বার্তা দিতে হবে, নিষ্ক্রিয়তার দিন শেষ। যে পুলিশ অফিসাররা দুষ্কৃতীদের আড়াল করবে, তাদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। বিজেপিকে প্রমাণ করতে হবে যে পুলিশ এখন কোনো দলের নয়, তারা কেবল আইনের অনুগত। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। জয়ী দল হিসেবে বিজেপির দায়িত্ব এখন প্রতিশোধ নেওয়া নয়, বরং সুরক্ষা দেওয়া। দলীয় স্তরে শান্তি রক্ষা বাহিনী তৈরি করতে হবে, যাতে তারা এলাকায় এলাকায় ঘুরে নজর রাখতে পারে কোনো উস্কানি বা সংঘর্ষ যাতে না হয়। প্রতিশোধের রাজনীতি যদি শুরু হয়, তবে বাংলার সেই পুরনো রক্তাক্ত রাজনীতির চক্র কোনোদিনও থামবে না। মনে রাখবেন, মানুষ বিজেপিকে ভোট দিয়েছে শান্তিতে থাকার জন্য, আর একটাও দাঙ্গা দেখার জন্য নয়। বিজেপি নেতাদের মনে রাখতে হবে, আজ যদি তারা তাদের নিচুতলার কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তবে এই বিশাল জয়ের গৌরব ম্লান হয়ে যাবে। শাসকের প্রথম ধর্ম হলো প্রজার সুরক্ষা, তা সে নিজের লোক হোক বা বিরোধী দলের। আপনারা কি মনে করেন বিজেপি এই হিংসা থামাতে সফল হবে, নাকি পুরনো সরকারের মতোই পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করবে? আপনার সৎ মতামত আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে আমাদের নিজেদের আয়নার সামনে দাঁড়াতে হবে। রোহিত রায় হোক বা চন্দ্রনাথ রথ, এরা স্রেফ কোনো রাজনৈতিক দলের ক্যাডার বা নাম নন। এরা একজন জীবন্ত স্বপ্ন, এক একটা পরিবারের ছাতা। রাজনীতি আসবে, সরকার যাবে, ক্ষমতার চেয়ার রদবদল হবে, কিন্তু যে মায়ের বুক খালি হলো, যে শূন্যতা তৈরি হলো, সেটা কি 207 আসনে বিশাল জয় কোনো রাজনৈতিক ফতোয়া দিয়ে পূরণ করা সম্ভব? কখনোই না। আমরা কোনো দলের পক্ষে দাঁড়িয়ে আজ কথা বলছি না, আমরা কথা বলছি বাংলার সেই সাধারণ মানুষের হয়ে, যারা শান্তিতে বাঁচতে চেয়েছিল। আমাদের স্পষ্ট দাবি, অতি বিলম্বে রোহিত রায়ের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রশাসনকে আজ প্রমাণ করতে হবে যে তাদের মেরুদণ্ড কোনো রাজনৈতিক দলের কাছে বন্ধক দেওয়া হয়নি। তারা কোনো রঙের নয়, তারা সাধারণ জনগণের। দর্শক, 2026-এর এই ঐতিহাসিক ম্যান্ডেট যেন কেবল শ্মশানের নিস্তব্ধতা হয়ে না থাকে। এই ভিডিওটি করার উদ্দেশ্য কোনো উস্কানি দেওয়া নয়, বরং যারা ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে সাধারণ মানুষের উপর গুলি চালাচ্ছে, তাদের চোখে আঙুল দিয়ে সত্যটা দেখানো। যদি এই ভিডিওটা আপনার মনে বিন্দুমাত্র দাগ কেটে থাকে, যদি আপনিও চান বাংলার মাটি থেকে এই খুনের রাজনীতি চিরতরে মুছে যাক, তবে এই ভিডিওটি শেয়ার করুন। আপনার নীরবতা কিন্তু পরোক্ষভাবে এই অপরাধীদের সাহস যোগাবে। আজ আপনি চুপ থাকলে কাল হয়তো আপনার বা আমার পাড়াতেও গুলির শব্দ শোনা যাবে। জাগ্রত হন, প্রশ্ন তুলুন, কারণ দিন শেষে বাংলা আমাদের সবার। ভালো থাকবেন, সচেতন থাকবেন, একে অপরের পাশে দাঁড়াবেন। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ বিশ্লেষণে। ততক্ষণ পর্যন্ত বিদায়, নমস্কার।